আসসালামু আলাইকুম। এবিসি ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে হামলা পাল্টা হামলা চলছে, তুমুল লড়াই, যুদ্ধের লেলিহান শিখায় জ্বলছে গোটা বিশ্ব। কেউ জ্বলছে নরকের আগুনে, কেউ জ্বলছে ডলারের আগুনে, কেউ জ্বলছে ইউয়ান, কেউ জ্বলছে দিরহামে। এমনকি সেই আগুনে রক্ষা পাচ্ছে না এশিয়া মহাদেশ। দর্শক, এই মুহূর্তে রয়েছে আমাদের হাতে এই জ্বলন্ত আগুনে ধাউ ধাউ করে জ্বলা গোটা বিশ্বের সর্বশেষ বাছাই করা গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই জানিয়ে দিব, ইরান থেকে আরো এক দুঃসংবাদ পেল দখলদার ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল। দখলদারদের না কেঁদে উপায় নেই, চুরমার করে দিয়েছে তাদের বসতবাড়ি, ধ্বংস কারখানা, ড্রোন, প্রচুর সামরিক ঘাঁটিও। এরপর জানিয়ে দিব, ইরানের হাতে আমেরিকার সর্বনাশ, চরম খুশি রাশিয়ার, চীন উস্তাদের মায়ের শেষ রাতে। এবং সর্বশেষ জানিয়ে দেবো, এবার ট্রাম্পকে পাল্টা যে সময়সীমা বেঁধে দিল ইরান। তারা জানিয়ে দিয়েছে ইরানের পক্ষ থেকে এমন কোন সমাধান মেনে নেবে না যা তাদের জাতীয় স্বার্থকে খর্ব করে, বরং তারা এই অঞ্চলে নিজেদের প্রভাব বজায় রেখে একটি নতুন নিরাপত্তা কাঠামো গড়তে চায়। সেই নিরাপত্তা বলয় পেরিয়েই তারপর যেতে হবে গোটা বিশ্বের মধ্যে ইরানকে সমীহ করেই চলতে হবে, অন্যথায় এ পথ আর খুলবে না। দর্শক, তার এই পাল্টা হুমকিতেই বিপাকে পড়ে গেছে এবার বিশ্বমোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র এবং জন্ম দেওয়া পুত্র সন্তান দখলদার ইহুদিবাদী ইসরায়েল। এবার আব্বা টাকা ছাড়া আর কোনো উপায় নেই, আব্বা তাকে ডাকতেই হবে। দর্শক, শুনছিলেন এতক্ষণ সংবাদের প্রধান প্রধান শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত, তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বাংলা নিউজ লাইভে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র কি তবে আরো ভয়াবহ কোনো মোড় নিচ্ছে? ইরানের নতুন চালে বদলে যাচ্ছে পরিস্থিতি। আল মায়াদিনে প্রকাশিত এক খবর সেই আভাসই দিচ্ছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর দাবিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইরানের ফাস্ট নিউজ এজেন্সি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। ইরানের দাবি, তাদের মিসাইল বা ক্ষেপণাস্ত্রের ভান্ডার ফুরিয়ে আসা তো দূরে থাক, উল্টো তেহরানের হাতে থাকা অস্ত্রের পাহাড় এখন যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। এক উচ্চ পদস্থ সূত্রের বরাতে বলা হয়েছে, ইরান এখন বিশ্বজুড়ে মিসাইল প্রযুক্তির একচ্ছত্র আধিপত্য। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো গত কয়েক সপ্তাহে দাবি করেছিল ইরানের ক্ষেপণাস্ত্র মজুত তলানিতে ঠেকাচ্ছে এবং তাদের হামলা করার সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এই দাবির পাল্টা জবাবে তেহরান বলছে, একটি মাত্র আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটিতেই যে পরিমাণ অস্ত্র রয়েছে তা ইসরায়েলি অনুমানের চেয়ে অন্তত 3 গুণ বেশি। এই শক্তিশালী গোপন দুর্গগুলো থেকে 24 ঘন্টা পাল্টাপাল্টি হামলার প্রস্তুতি চলছে। রণক্ষেত্রের পরিস্থিতি বলছে, লড়াই এখন যুদ্ধের 40তম দিন পেরিয়ে গেছে। দীর্ঘদিনের সংঘাত সত্ত্বেও ইরানি বাহিনীর মনোবল এক বিন্দু কমেনি। সূত্র জানাচ্ছে, ইরানের ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোতেও নতুন প্রজন্মের সেনাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পুরোদমে সাধারণ এবং বিশেষায়িত কোর্স শেষ করে শত শত নতুন অফিসার এখন মিসাইল সিটিগুলোতে মোতায়েন রয়েছেন। যেন এক অদৃশ্য প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে ইরানের এই নতুন সেনাদল। অপারেশন টু প্রমিস 4 এর অংশ হিসেবেও 98তম ধাপের হামলা চালিয়েছে ইরানের নৌ ও অ্যারোস্পেস বাহিনী। এই অভিযানে হাইফা এবং তেল আবিবের উত্তর ও দক্ষিণের কৌশলগত স্থাপনাগুলোতে বৃষ্টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, তেল আবিবের রাসায়নিক স্থাপনা এবং স্বেচ্ছা সেনা ছাউনিগুলো ছিল এই বিধ্বংসী হামলার মূল লক্ষ্য। সমুদ্র সীমা এখন আর নিরাপদ নয়। আইআরজিসি দাবি করেছে, তারা ইসরায়েল সংশ্লিষ্ট মালবাহী জাহাজে একটি অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল দিয়ে সফল হামলা চালিয়েছে। বিশাল এই জাহাজের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। শুধু তাই নয়, লোহিত সাগরে মোতায়েন করা মার্কিন উভচর জাহাজ ক্ষেপণাস্ত্র তেড়ে পিছু হতে বাধ্য হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। যুদ্ধের আঁচ ছড়িয়ে পড়ছে পার্শ্ববর্তী দেশগুলোতেও। কুয়েতের আলিয়া আল সালিম বিমান ঘাঁটিতে অবস্থানরত যুদ্ধ বিমান এবং সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের একটি যৌথ ড্রোন তৈরির কারখানায় বড় ধরনের হামলার দাবি করেছে ইরান। এই হামলাগুলো প্রমাণ করে যে পুরো
পুরো অঞ্চলের আকাশসীমা এখন ইরানি ক্ষেপণাস্ত্রের নিশানার আওতায়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের বৈরিতা এখন চূড়ান্ত সংঘাতে রূপ নিয়েছে, বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ রাখা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়ার সময়সীমাকে কেন্দ্র করে দুই দেশের পাল্টাপাল্টি হুঁশিয়ারি বিশ্ব রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে। ওয়াশিংটন ও তেহরান কেউই যেন এক চুল ছাড় দিতে রাজি নয়। ঘটনার সূত্রপাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি কড়া হুঁশিয়ারি থেকে। তিনি ইরানকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মঙ্গলবার রাত 8টার মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে হবে। এর আগে কয়েকবার সময়সীমা বাড়ালেও ট্রাম্প এবার স্পষ্ট জানিয়েছেন এটাই চূড়ান্ত সময় এবং এরপর আর কোনো ছাড় দেওয়া হবে না। এমনকি ইরান সংঘাত থামানোর যে প্রস্তাব দিয়েছিল তাকেও যথেষ্ট নয় বলে প্রত্যাখ্যান করেছেন তিনি। ট্রাম্পের দাবি এই সময়ের মধ্যে প্রণালী না খুললে মার্কিন সামরিক অভিযান আরো জোরদার করা হবে। ট্রাম্পের এই হুমকির জবাবেও ইরান এখন মারমুখী অবস্থানে। দেশটির পার্লামেন্ট স্পিকারের শীর্ষ উপদেষ্টা মাহাদি মোহাম্মদী সরাসরি ট্রাম্পকে লক্ষ্য করে পাল্টা আলটিমেটাম দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, ট্রাম্পের হাতে মাত্র 20 ঘন্টা সময় রয়েছে, এর মধ্যে সমাধান না হলে মার্কিন মিত্রদের প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে। তৃতীয় বিশ্বযুদ্ধ কি তবে দোরগোড়ায়? মার্কিন ইরান যুদ্ধের 1 মাস পেরিয়ে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। হোয়াইট হাউস থেকে তেহরানের অলিগলি সবখানেই এখন বারুদের গন্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ট্রুথ সোশ্যাল পোস্টে কাঁপিয়ে দিয়েছে পুরো পৃথিবীকে। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাত এখন কেবল সামরিক মহড়ায় সীমাবদ্ধ নেই, এটি এখন ওয়াশিংটনের জন্য এক চিরস্থায়ী যুদ্ধে পরিণত হয়েছে। যে যুদ্ধের সমাপ্তি কোথায় তা খোদ পেন্টাগনও জানে না। ইরানের আকাশ সীমায় মার্কিন ড্রোন আর ক্ষেপণাস্ত্রের গর্জন এখন নিত্য নৈমিত্তিক ঘটনা। প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষা এখন আগের চেয়েও অনেক বেশি আগ্রাসী। তিনি সরাসরি ঘোষণা করেছেন মঙ্গলবার হবে পাওয়ার অফ প্ল্যান্ট আর ব্রিজ ধ্বংসের দিন। ইরানের পবিত্র ভূমিকে নরক বানানোর হুমকি দিয়ে ট্রাম্প বলেছেন, হয় হরমুজ প্রণালী খুলে দাও, না হয় ধ্বংসের জন্য প্রস্তুত থাকো। এমন মারমুখী ট্রাম্পকে বিশ্ব আগে কখনো দেখেনি। এদিকে ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন ইগলের পাইলটকে উদ্ধার করতে গিয়েই শুরু হয়েছে নতুন আটক। প্রায় 155টি যুদ্ধ বিমান নিয়ে চালানো সেই রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান সফল হলেও তথ্যের গোপনীয়তা ফাঁসের অভিযোগে ক্ষুব্ধ ট্রাম্প তিনি সরাসরি হুমকি দিয়েছেন যে সাংবাদিক এই খবর ফাঁস করেছে তাকে জেলের ভাত খেতে হবে। যুদ্ধের আঁচ লেগেছে সাধারণ মানুষের পকেটেও। বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী। আমেরিকায় প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম $4 ছাড়িয়েছে, হু হু করে কমছে। ট্রাম্পের জনপ্রিয়তা যা বর্তমানে মাত্র 36% এসে ঠেকেছে। নিজ দেশেই এখন চাপের মুখে মার্কিন প্রশাসন। অন্যদিকে ইরানও দমে যাওয়ার পাত্র নয়। সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ একটি কূটনৈতিক সমাধানের কথা বললেও তেহরানের কট্টরপন্থীরা তাকে বিশ্বাসঘাতক বলে আখ্যা দিয়েছে। ইরানের দাবি পরিষ্কার, আমেরিকার প্রতি তাদের আর কোনো বিশ্বাস নেই। লড়াই চলবে শেষ রক্তবিন্দু পর্যন্ত। ইউরোপীয় মিত্রদের সঙ্গেও আমেরিকার দূরত্ব বাড়ছে। ফ্রান্স সাফ জানিয়ে দিয়ে ন্যাটোর কাজ ইউরোপ রক্ষা করা, মধ্যপ্রাচ্য আমেরিকার হয়ে যুদ্ধ করা নয়। জার্মানি তার নাগরিকদের ওপর কড়াকড়ি আরোপ করেছে। পশ্চিমা জোটের এই ফাটল পুতিন আর শি জিনপিং এর মুখে হাসি ফোটাচ্ছে কিনা তা নিয়ে চলছে চুলছেরা বিশ্লেষণ। সংঘাতের রেশ ছড়িয়ে পড়েছে কুয়েত, বাহরাইন এবং আরব আমিরাতেও। ইরানের পাল্টা হামলায়